পোস্ত খেতে আমরা কে না ভালোবাসি। পোস্ত খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভীষণ ভালোবাসি। আর আমাদের মতো যারা ধরো বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলার মানুষ, এই ধরো রাঢ়বঙ্গের মানুষ আমরা যারা, তারা কিন্তু পোস্ত সপ্তাহে কিন্তু 3 থেকে 4 দিন খেয়েই থাকি। নিরামিষ দিনগুলো ছাড়াও আমরা কিন্তু পোস্ত খেয়েই থাকি। আর সেই রকমই একটা পোস্ত রেসিপি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকম একটা রেসিপি। এখন তো শীতকালে বাজারে পেঁয়াজ শাক এসে গেছে, পেঁয়াজ শাক, পেঁয়াজ কলি। তো সেই পেঁয়াজ শাক দিয়ে আমি আজকে আলু পোস্ত বানাবো। দুর্দান্ত খেতে লাগে এই পোস্তটা। আর গরম ভাতের সঙ্গে সাথে যদি সামান্য একটু মুসুর ডাল বা বিউলির ডাল থাকে, অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। তো চলো আজকে সেই রান্নাটা শুরু করি। তো প্রথমেই দেখো এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকটা প্রথমে যে পেঁয়াজগুলো আস্তে আস্তে আমি কেটে নেব, পেঁয়াজগুলো আলাদা করে কেটে নিচ্ছি আর শাকটা আলাদা করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো এবার আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে পেঁয়াজগুলো কেটে নেব। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের আমি অনুরোধ করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশের যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অল করে দিও। তো দেখো আমি এখন পেঁয়াজগুলো দেখো ছাড়িয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভীষণ কচি হয়, ভীষণ ভালো লাগে এগুলো। মুড়ি বলো বা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পেঁয়াজগুলো কিছুটা কিন্তু আমি সরু সরু করে কুচিয়ে নেবো, আর কিছুটা রেখে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য। আর কিছুটা এইভাবে আমি সরু সরু করে একটু কুচিয়ে নিচ্ছি, এটা আমি পোস্ততে ব্যবহার করব। বেশ ভালো লাগে কিন্তু এই পেঁয়াজগুলো খেতে, তো আমার তো ভীষণ প্রিয়। তো তোমাদের কাদের কাদের প্রিয়, কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিচ্ছি সরু সরু করে এইভাবে। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দেবো। তো এই পেঁয়াজগুলো মোটামুটি আমার কোচানো হয়ে গেছে। এমনি এই পেঁয়াজগুলো ছাড়াও কিন্তু এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচিয়ে নেব। তো এগুলো দেখো কুচিয়ে নিয়েছি, আর বাকিটা আমি এভাবে রেখে দিলাম। বেশ ভালো লাগে মুড়ি বা ভাতের সাথে খেতে, আমার ভীষণ প্রিয় লাগে এগুলো। তো এটা আমি রেখে দিলাম। এবার আমি পেঁয়াজ শাকগুলো কুচিয়ে নেব। খুব সরু সরু করে কিন্তু কুচিয়ে নিতে হবে। আর ভেতরে এই যে পাতাগুলো আছে যেগুলো একটু হলুদ হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে, সেই পাতাগুলো কিন্তু পরিষ্কার করে ফেলে দিতে হবে। দিয়ে প্রথমে আমি ভালো করে পেঁয়াজ শাকটা কুচিয়ে নেবো, তারপরে আমি বেশ কিছুক্ষণ এটা জলে ভিজিয়ে রাখবো। তারপরে এটা আমি একটু ভাপিয়ে নেব। তো দেখো যতটা সম্ভব পেঁয়াজ শাকটা আমি সরু সরু করে এইভাবে কুচিয়ে নিচ্ছি। এইভাবে একবার তোমরা পোস্তটা বাড়িতে করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। একদমই নতুন একটা রেসিপি যেটা আজ আমি তোমাদের দেখাচ্ছি। খুব মিহি করে এটা আমি কুচিয়ে নিচ্ছি এখন। তো দেখো পাতাগুলো মোটামুটি এইভাবে কুচিয়ে নিয়েছি, আর যে আগার দিকটা ফেলে দিলাম। আর এইভাবে বাকিটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তো এইভাবে সরু যতটা পারা সম্ভব মিহি করে পেঁয়াজ শাকটা আমি কুচিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এটা আবার এখন আমি এটা জলে ভিজিয়ে রাখবো, তারপর ভাপিয়ে নেব। 10 মিনিট এটা আমি জলে আমি ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ শাকগুলো। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা আমি ভাপাতে দেবো। তো দেখো এটা আমি এখন জলে 10 মিনিট ভিজিয়ে রাখছি। কড়াইয়ে ভালো করে জল গরম করে নিয়ে পেঁয়াজ শাকগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি জাস্ট ভাপিয়ে জলটা ফেলে দেব। এবার কড়াইটা পরিষ্কার করে তাতে সর্ষের তেল বেশ কিছুটা গরম করে নিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলই ভালো হয়, পোস্ত সবসময় কিন্তু সর্ষের তেলই করতে হয়। এবার এতে দিয়ে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা। তো ফাটানো শুকনো লঙ্কাটা দিয়ে দেখো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম সেই ছোট ছোট পেঁয়াজগুলো, সেগুলো কিন্তু এতে ব্যবহার করব। তো এখন এই পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে দেখো, শুকনো লঙ্কাটা যখন মিষ্টি একটা গন্ধ আসবে তখন পেঁয়াজগুলো দিয়ে দেবো।
দিয়ে পেঁয়াজগুলো দিয়ে সোনালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে। এতে লবণ বা চিনি তোমরা দিতে পারো, আমি কিছু ব্যবহার করিনি, এমনি পোস্ততে আমরা কোনো চিনি দিই না, তাই চিনি তো একদমই দেবো না। আর লবণ ইচ্ছা হলে একটু দিতে পারো নরম হওয়ার জন্য। তো একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলো যে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় আলুগুলো কেটে রেখেছিলাম আগেই। এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আলুগুলো। পোস্ততে তো সবসময় এইভাবেই আলু কাটতে হয়, যেমন আলু পোস্ততে আলু কাটতে হয় সেইভাবেই কিন্তু আলু পোস্তর মতোই আলুটা কেটে নিতে হবে। এখানে 2 থেকে 3টে আলু আমি নিয়েছি, এবং এই আলুটা কিন্তু জ্যোতি আলু। এখানে চন্দ্রমুখী আলু কিন্তু একদম ব্যবহার করা উচিত নয়। পোস্ততে চন্দ্রমুখীর আলু দিলে কি হয়, আলুটা একদম গলে যায়। তার জন্য জ্যোতি আলু দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো জ্যোতি আলু এটা আমি ব্যবহার করেছি। আলুগুলো এইভাবে কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলুগুলো আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি এখানে দিয়েছি, কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো সবকিছু ভালো করে একটু নাড়াচাড়া করব, এবং ঢাকা দিয়ে দিয়ে এইভাবে একটু ভালো করে আলুগুলো নেড়ে নিতে হবে, এবং পেঁয়াজের সাথে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু কোনো লবণ কিচ্ছু দেয়া যাবে না, এমনি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এভাবে আলুগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে তাহলে কি হবে, বেশ ভালো লাগবে পোস্তটা খেতে। তো মোটামুটি দেখো এরকম ভাজা হয়ে গেছে, দেখো কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে, তার মানে আলুটা কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে নেড়ে নেড়ে ভাজতে ভাজতে কিন্তু আলুটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়েও যায়। তো দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর পরিমাণটাও কিন্তু একটু কমে যাচ্ছে আস্তে আস্তে। এবার আরো একবার আমি ঢাকা দিয়ে এটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ একটু কালারের জন্য আমি এটা করেছি। আর এটা আমি সব সময় করি না, তবে কালারের জন্য অনেক সময় একটু লঙ্কার গুঁড়ো দিলে বেশ ভালো লাগে, পোস্তর রংটা বেশ লাল লাল হয়। এখানে টমেটো ব্যবহার করা যেতে পারে, আমি টমেটোটা দিইনি গো, টমেটোও কিন্তু ব্যবহার করতে পারো। দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালো করে আলুগুলো ভেজে নিলাম। এবার দেখো যে পেঁয়াজ শাকটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। তো পেঁয়াজ শাকটা এখন আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুর সাথে পেঁয়াজ শাকটা ভেজে নেব। পেঁয়াজ শাকটা দিয়ে ভালো করে আলুগুলোর সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিলে কিন্তু টেস্টটাও খুব ভালো হবে, তাই এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু একটু ধরে যেতে পারে। তো মোটামুটি দেখো এটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে এটা সেদ্ধ করতে দেবো। মোটামুটি রেডি হয়ে গেছে, মানে আলুগুলোর সাথে পেঁয়াজ শাকটা মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি কিছুটা জল দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ হতে দিলাম। তো এবার একটু নেড়ে চেড়ে দেবো, এবং ওপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু সেদ্ধ করতে হবে, এবং মাঝারি আঁচে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিট তো টাইম লাগবেই সেদ্ধ হতে। এবার লবণটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, যে যা স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। তো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো পোস্তটা আমরা রেডি করে নিই। এটা সেদ্ধ হতে থাক, এখন আমি পোস্তটা ভালো করে বেটে নেব। তো এখন আমি পোস্তটা বেটে নেব। পোস্তটা বাটার আগে
পোস্তটা কিন্তু আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। পোস্ত একটু গরম জলে যদি এইভাবে ভিজিয়ে রেখে বাটা হয় তাহলে কিন্তু পোস্তটা ভালো করে বাটা যায়। ছোট্ট একটা মিক্সার জার নিয়েছি আমি, জারটার মধ্যে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু সাদা তিল দিয়েছি, ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। তো পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে, আমি একটু দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু পোস্তর টেস্ট খুব ভালো হয়, আর কাঁচা লঙ্কার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে। তো এইভাবে ভালো করে পোস্তটা আমি বেটে নেব। মিক্সিতে বাটবো, ইচ্ছা হলে কিন্তু এটা শিলে বেটে করা যায়। শিলে বাটলে কিন্তু পোস্তর টেস্ট একটা আলাদা মাত্রা দেয়। তো আমার হাতে যেহেতু সময় কম, তাই আমি মিক্সিতেই বেটে নেব। তো এখন আমি ঢাকাটা দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখো, পোস্ত কিন্তু খুব মিহি করে বাটবো না, একটু খিচে রাখতে হবে, কারণ আলু পোস্ত কিন্তু খুব মিহি করে বাটে না। আর এই দেখো, এভাবে খিচে খিচে টাইপের একটু রাখতে হয়। এটা যেহেতু আমি আলু পোস্ত করব, তাই এই পোস্তটা খুব মিহি করে বাটলে কিন্তু হবে না। তো মোটামুটি পোস্তটা বাটা এখন আমার হয়ে গেছে। তো আমি এখন রান্নাতে সরাসরি চলে যাব। এদিকে দেখো, আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটা যদিও এখনো শুকোয়নি, অনেকটাই জল রয়েছে। ভালো করে জলটা শুকিয়ে নেব বেশ কিছুটা। আর আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হতে শুরু করেছে, আমি একটু খুন্তি দিয়ে এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, এবং জলটা অল্প একটু শুকিয়ে যাওয়ার পর পোস্তটা দিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব শুকনো শুকনো হবে না, এই পোস্তটা একটু ঝোল ঝোল টাইপেরই হবে। আর যেহেতু একটু ঝোল ঝোল টাইপের হবে, সেই জন্য একটু ঝোল রাখবো। তো মোটামুটি এটা একটু ফুটতে শুরু করুক, ফুটতে থাকুক, আমি পোস্তটা এর মধ্যে এখন দিয়ে দেব। পোস্তটা দিয়ে দিচ্ছি আমি, যতটা পোস্ত বেটেছিলাম সবটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা ফুটিয়ে নেবো। পোস্ত কিন্তু বেশি ফোটাতে নেই, পোস্ত বেশি ফোটালে কি হয়, পোস্ত কেটে যায়, ছানা কাটার মতো কেটে যায়। তাই পোস্ত বেশি ফোটাতে নেই, পোস্ত অল্পই ফোটাতে হয়। নামানোর আগে পোস্তটা দিয়ে কিন্তু নামিয়ে নিতে হয়। মিক্সির বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন আমি লবণ টবণ কিছু দেব না, কারণ আগে যে লবণটা দিয়েছিলাম তাতে কিন্তু ঠিকঠাক আছে। যদি মনে হয় লবণ একটু কম বেশি, তাহলে লবণ অ্যাড করা যেতে পারে। তো আমার এখানে অ্যাড করার দরকার নেই, যেহেতু আমি যখন সেদ্ধ করতে দিয়েছিলাম লবণটা ঠিকঠাকই আমার দেয়া হয়েছিল। তাই আমি আর এক্সট্রা কোনো লবণ এতে আমি আর অ্যাড করছি না। দেখো, জলটা কিন্তু এখনো শুকোয়নি, তাই হালকা একটু জলটা শুকিয়ে নিতে হবে, এবং ঢাকা দেওয়ার পর কিন্তু জলটা একটু শুকিয়েও যাবে পরে, তখন পোস্তটা রান্নাটা ঠিকঠাক হবে। পোস্তটা দিয়ে মোটামুটি আমি নাড়াচাড়া করে নিয়েছি, এটা অনেকটাই জলটা শুকিয়ে গেছে, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেব ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল পোস্তর স্বাদের আলাদা একটা মাত্রা দেয়, তাই অবশ্যই সর্ষের তেল ছড়িয়ে দেবো নামাবার আগে। এরপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর কড়াই থেকে নামিয়ে আমি সার্ভ করব গরম ভাতের সঙ্গে। ভীষণই ভালো লাগে এই পোস্তর স্বাদ। তোমাদের কে বলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। এখন তো বাজারে অনেক এইরকম পেঁয়াজ শাক উঠেছে, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের ধন্যবাদ জানাই আমার এই রেসিপিটি দেখার জন্য, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।